আজকে আমরা ইউনিভার্সিটি পেনশন টেস্টের আরেকটি ক্লাসের অনেক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো এবং আজকের যে টপিকটা আছে, আজকে যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো ফ্রেজ নিয়ে আলোচনা করার আগে আমি কিছু বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি। বেসিক কনসেপ্ট গুলো জানলে হোপফুলি আমরা ফ্রেজ নিয়ে আর কোনো রকম প্রবলেম গুলো হবে না। আমার জাস্ট বেসিক কনসেপ্ট গুলো যারা ভালো মতো বুঝতে পারবেন, আপনাদের আর কোনো রকম কনসেপ্ট গুলো প্রবলেম হবে না বলে আমি সাধারণত মনে করছি। তাহলে একটু কি হতে পারে সেটা একটু দেখি। ফ্রেজ ফ্রেজ হচ্ছে সাধারণত পার্টস অফ স্পিচের মতো কাজ করে। তাহলে ফ্রেজ মূলত কার মতো কাজ করবে সেটা কনসেপ্টটা মনে রাখবো আমরা। ফ্রেজ মূলত আমাদের পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে একটা বিষয়, ফ্রেজ হচ্ছে 7 প্রকার আর পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। মাঝখানে এক ধরনের প্রনাউন আমরা পাবো না, সেটাকে বলা হয় মাঝখানে একটা ফ্রেজ আমরা পাবো না, সেটাকে বলা হয় একটা প্রনাউন ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ পাবো না আমরা? প্রনাউন ফ্রেজ নামে আমরা কোনো ফ্রেজ পাবো না। তাহলে ফ্রেজের একেবারে প্রথম থেকে ধারাবাহিকভাবে কনসেপ্টগুলো আমরা যদি দেখি, প্রথমে যে ফ্রেজ আছে সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। কোন ফ্রেজ আছে? প্রথমে যে ফ্রেজ আছে সেটাকে আমি কোন ফ্রেজ বলতে পারবো? একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজটা চিনবো কি হবে? নাউন ফ্রেজ চেনার উপায় হচ্ছে আমার সেন্টেন্সে যখন ডিটারমিনার প্লাস নাউন থাকবে, কি থাকতে পারে? সেন্টেন্সে প্রথমে একটা ডিটারমিনার আছে, এই ডিটারমিনার পর একটা নাউন আছে, এই ডিটারমিনার পর যদি কখনো নাউন থাকে তাহলে ধরে নিব সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। অথবা পাশাপাশি যদি কখনো দুইটি নাউন থাকে, এখানে একটা নাউন আছে এবং এরপর আরেকটা নাউন আছে, পাশাপাশি যদি কখনো দুইটি নাউন থাকে তখন সেটা কোন ধরনের ফ্রেজ অন্তর্ভুক্ত হবে? তখন সেটাকে আমরা বলতে পারবো একটা নাউন ফ্রেজের কনসেপ্ট। তাহলে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আসলে আমরা এখানে ডিটারমিনার বলতে আসলে কি বোঝাচ্ছি? ডিটারমিনার মধ্যে প্রথমে রয়েছে আর্টিকেল, এরপর রয়েছে কোয়ান্টিফায়ার, এরপর পজিটিভ প্রনাউন, এরপর ডেমনস্ট্রেটিভ, এরপর হচ্ছে নাম্বার। এটা হচ্ছে নাউন ফ্রেজের ধরন। আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো আরো। কিন্তু নাউন ফ্রেজের মধ্যে আর দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর এটাকে বলা হয় জিরান ফ্রেজ। একটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি এবং অপর আরেকটিকে আমরা বলতে পারবো সে হচ্ছে জিরান ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? যখন টু প্লাস ভার্বের বেস ফর্মের পরে হচ্ছে আমাদের এক্সট্রা কিছু থাকবে তখন সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারবো। আর জিরান ফ্রেজ মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্তের পর যখন কিছু থাকবে তখন সেটাকে আমরা জিরান ফ্রেজ বলতে পারবো। তাহলে আবার বলছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম থেকে যখন এক্সট্রা কিছু থাকবে তখন সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলবো। আর ভার্বের সাথে আইএনজি থাকার পর আরো কিছু যখন থাকবে তখন সেটাকে আমরা জিরান ফ্রেজ বলবো। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ এবং জিরান ফ্রেজ কখন যদি আমাদের সাবজেক্টের জায়গায় থাকে, কার জায়গায় থাকে? সাবজেক্টের জায়গায়, তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজের কাজ করবে। তখন ইনফিনিটিভ ফ্রেজও আছে, নাউন ফ্রেজ আছে। তাহলে আমরা কোনটাকে সঠিক আনসার হিসেবে খুঁজে নিব? তখন আমরা যেটাকে সঠিক আনসার হিসেবে খুঁজে নিব সেটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজকে সঠিক আনসার হিসেবে খুঁজে নিতে পারবো। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এর পরে গিয়ে যদি আমি আরেকটা ফ্রেজ নিয়ে যদি আলোচনা করি সেটাকে বলা হয় ভার্ব ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? ভার্ব ফ্রেজ। আগে ইজি বিষয়গুলো একটু দেখাচ্ছি। ভার্ব ফ্রেজের অপর নাম হচ্ছে ভার্বাল ফ্রেজ। ভার্ব ফ্রেজের অপর নাম কি বলতে পারবো আমরা? ভার্ব ফ্রেজ বলতে পারবো। ভার্ব ফ্রেজের অপর নাম কি? আমরা গ্রুপ ভার্ব বলতে পারবো। তাহলে ভার্ব ফ্রেজের অনেকগুলো নাম আছে। ভার্ব ফ্রেজকে আমরা ভার্বাল ফ্রেজ বলতে পারবো, ভার্ব ফ্রেজ, ভার্বাল ফ্রেজ কিংবা গ্রুপ ভার্ব নামে কি করতে পারবো? সংজ্ঞায়িত করতে পারবো। এর দুইটা ধরন আছে। প্রথম ধরনটা হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্বের পরে একটা মেইন ভার্ব থাকবে। তাহলে অক্সিলারি ভার্বের পরে যদি কখনো মেইন ভার্ব থাকে সেটাও একটা ভার্ব ফ্রেজ। অথবা আমার সেন্টেন্সে যদি কখনো ভার্ব প্লাস প্রিপোজিশন থাকে, সেন্টেন্সে যদি কখনো ভার্ব প্লাস প্রিপোজিশন থাকে সেটাকে আমরা একটা ভার্ব ফ্রেজ নামে কি করতে পারবো? সংজ্ঞায়িত করতে পারবো। আশা করি ভার্ব ফ্রেজটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এর পরে গিয়ে আমাদের আরো কিছু ফ্রেজ আছে যেটাকে বলা হয় ইন্টারজেকশনাল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? আমরা এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে ইন্টারজেকশনাল ফ্রেজ গুলো চেনার জন্য একদম ইজি পার্ট, যদি এখান থেকে প্রশ্ন আসে না, কখনো যদি এক্সক্লামেটরি সাইন থাকে তখন ইজিলি ধরে নিতে পারবেন সেটা হচ্ছে একটা ইজিলি ধরে নিতে পারবা সেটা হচ্ছে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ এর পর যেটা আছে সেটাকে আমরা বলতে পারবো কনজাংশনাল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? এরপর যেটা এসে থাকে সেটাকে বলা হয় কনজাংশনাল। কনজাংশন মানে যে শব্দগুলো লিঙ্কার করে থাকে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এই ধরনের গুলো হচ্ছে কনজাংশন। এটা একদম সহজ একটা অংশ। তবে আমরা যখনই ফ্রেজ নিয়ে আলোচনা করব তখন আমাকে মনে রাখতে হবে একটা জায়গা থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন আসে এবং যে প্রশ্নগুলো আমরা সাধারণত পারি না সে অংশটা কি সেটা নিয়ে আমি একটু কনসেপ্টটা দেখাচ্ছি। সে অংশটা কোন অংশ থেকে আমাদের সাধারণত প্রশ্ন আসলে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়ে থাকে সেই কনসেপ্ট একটু দেখাচ্ছি, একটু দেখেন। কোন পার্টটা আমাদের এতটুকু হলেও চলবে, কনসেপ্ট একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা যে পাঠে আসলে সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটাকে বলে একটা প্রেপোজিশনাল ফ্রেজ ভার্সেস একটা অ্যাডভার্ব ফ্রেজ ভার্সেস একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, কখন কোনটা হবে সেটা একটু দেখি। সাধারণত আমরা জানি প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তখন সেটাকে বলে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু এডমিশন টেস্টের ভাষায় প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেটা অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে, আবার সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের কখন সেটা অ্যাডভার্ব ফ্রেজ হবে, কখন সেটা অ্যাডজেক্টিভ হবে। যদি আমাদের অ্যাডভার্ব ফ্রেজ তখনই হবে যদি সেটা ভার্বের পরে থাকে। কার পরে থাকে? ভার্বের পরে।
আর অপর পক্ষে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ তখনই হবে যখন সেটা আমাদের কোনো একটা নাউন কিংবা নাউন ফ্রেজ অথবা প্রনাউনের পরে থাকবে। তাহলে আবার বলছি, নাউন কিংবা নাউন ফ্রেজ কিংবা প্রনাউনের পর যদি কোনো প্রেপোজিশনাল ফ্রেজ থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি কখনো ভার্বের পরে থাকে তখন সেটা কোন ধরনের ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। আর বাস্তবে এডমিশন টেস্টে প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রেপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, আবার একই কনসেপ্ট আমাদের প্রেপোজিশন দিয়ে শেষ হবে। আবার বলছি, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে, তখন সেটা প্রেপোজিশনাল ফ্রেজ। যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ফ্রেজ না থাকে তখন আমরা প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে ধরে নিব। আরেকটা কনসেপ্ট, অ্যাডভার্ব ফ্রেজকে চেনার জন্য আমরা 4টা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে এমপিটিআর। কি প্রশ্ন করতে পারবো আমরা? এমপিটিআর। তাহলে এমপিটিআর মানে কি? ম্যানার, প্লেস, টাইম, রিজন। কিভাবে, কোথায়, কখন, কেন। এই 4টা প্রশ্ন হলে কিন্তু আমরা সেখানে অ্যাডভার্ব ফ্রেজকেও পেতে পারবো। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ আরেকটা ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে, পাশাপাশি যদি কখনো 2টা অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারবো। সো এটা ছিল একটা ওভারঅল বেসিক আলোচনা। তোমরা যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কোনো না কোনো জায়গায় তো ক্লাসে করেছো, সো জাস্ট লাস্ট মোমেন্টে এই কনসেপ্ট একটু মেমোরাইজিং করে, এই কনসেপ্ট একটু জাস্ট মাথায় রেখে আমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করবো। তাহলে প্রশ্নগুলো একটু দেখো। সেটা হচ্ছে টু উইন দ্য প্রাইজ। তাহলে এখানে কি আছে? টু উইন দ্য প্রাইজ। আমাদের এখানে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে টু উইন দ্য প্রাইজ। তাহলে এটা কোথায় আছে? সাবজেক্টের জায়গায়। অনেকে বলতে পারো এটা ইনফিনিটিভ ফ্রেজ, বাট এটা ইনফিনিটিভ ফ্রেজ হবে না, এটাকে আমরা বলবো একটা নাউন ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ বলবো? এটাকে বলবো একটা নাউন ফ্রেজ। জাস্ট প্রশ্নগুলো আমি কিভাবে সলভ করতেছি, অল্প সময় কিভাবে সলভ করতেছি সেটা একটু দেখেন। হি রান উইথ গ্রেট স্পিড। সে বিশাল স্পিডের সাথে দৌড়ে গিয়েছে। অনেকে বলতে পারে এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। বাস্তবে কিন্তু এটা প্রেপোজিশনাল ফ্রেজ না। কেন? কারণ সেটা ভার্বের পরে আছে। ভার্বের পরে যদি কোনো একটা প্রেপোজিশনাল ফ্রেজ থাকে তখন সেটাকে আমরা বলবো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ বলবো আমরা? সেটাকে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নামে আমরা সংজ্ঞায়িত করব। এরপরে হি ওয়ার্ক, সে কাজ করে উইথ অল সিনসিয়ারিটি। কিসের মাধ্যমে, কিসের সাথে কাজ করে? সমস্ত সিনসিয়ারিটি, সমস্ত আন্তরিকতার সাথে সে হচ্ছে কাজটা করে থাকে। সেটা হচ্ছে ভার্বের পরে আছে। তাহলে ভার্বের পরে যদি কখনো আমাদের একটা প্রেপোজিশনাল ফ্রেজ থাকে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। অ্যাডভার্ব ফ্রেজ অথবা কোন ধরনের ফ্রেজ বলতে পারবো আমরা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারবো। এরপর উই আর ওয়েটিং ফর দ্য বাস। আমরা কিসের জন্য ওয়েট করছি? বাসের জন্য। কেন ওয়েট করছি? বাসের জন্য। আমাদের এখানে একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে এবং সেটা ভার্বের পরে আছে। তাহলে ভার্বের পরে থাকলে ইজিলি বলতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এখানে কি অ্যাডভার্ব আছে? একটু কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করতে হবে। এখানে কি অ্যাডভার্ব আছে? যদি আমাদের সেন্টেন্সে অ্যাডভার্ব না থাকে তখন সেটাকে কোনটাকে আনসার ধরে নিব? তখন সেটাকে ধরে নিব একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ হিসেবে ধরে নিব? এটাকে আমরা একটা প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে সেটাকে আমরা ধরে নিতে পারি। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো এগুলো ছিল আমাদের বেশ কিছু ইউনিভার্সিটি বিসিএস এর বেশ কিছু প্রশ্ন। এখন আমরা ইউনিভার্সিটি এবং মেডিকেলে কেমন প্রশ্ন এসেছে তার কিছু ধরন দেখবো। হি অলওয়েজ প্লে উইথ ফুটবল আফটার ওয়ার্ক। তার কাজের পর সে হচ্ছে সবসময় খেলাধুলা করে থাকে। তাহলে হুই ইজ ওয়ান অফ দ্য প্রেপোজিশনাল ফ্রেজ, যেটা প্রেপোজিশন দিয়ে শুরু আছে, অপর পক্ষে নাউন দিয়ে শুরু আছে। জেনারেল ভাবে সে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু কখনো প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, সেটাও কিন্তু আমাদের একটা প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে। তাহলে এখানে আনসার হবে কি? সেটা হচ্ছে আফটার ওয়ার্ক। কোনটা আনসার দিব আমরা? আফটার ওয়ার্কটা হচ্ছে আমাদের এখানে একটা প্রেপোজিশনাল ফ্রেজের একটা অংশ। এরপর আই এম গোয়িং দেয়ার টু ভিজিট উইথ মাই ফ্রেন্ড। তাহলে এটাকে এক এক বইতে এক এক রকম দেওয়া হয়েছে। আই এম গোয়িং দেয়ার, আমি কেন গিয়েছি সেটা আমি দেখেছি এক এক জায়গায় অ্যাডভার্ব ফ্রেজ দিয়েছে, আবার সেটা প্রেপোজিশনাল ফ্রেজও দেওয়া হয়েছে। তবে সেটা সেটাকে অ্যাডভার্ব ফ্রেজে দেওয়া হয়েছে, আবার সেটাকে ইনফিনিটিভ ফ্রেজে দেওয়া হয়েছে। তবে আমরা সেটাকে সবচেয়ে বেশি মনে রাখবো এটা ইনফিনিটিভ ফ্রেজ না বলে আপনারা অ্যাডভার্ব ফ্রেজ বলবেন। কোন ধরনের ফ্রেজ? আমি কয়েকটা বইতে সাধারণত দেখেছি সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে সংজ্ঞায়িত করতে, আবার কিছু বইতে আছে সেটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? এটা কেন অ্যাডভার্ব ফ্রেজ? আমি কেন গিয়েছি ভিজিট করার জন্য, হোয়াই দ্বারা প্রশ্ন করতে পাচ্ছেন। আবার যেটা ভার্ব দিয়ে শুরু আছে আবার সেটা ইনফিনিটিভ ফ্রেজও হতে পারে। ওকে, তাহলে দুইটা আনসার হতে পারে, তবে সবচেয়ে পারফেক্ট আনসার হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আবার কিছু বইতে দেখেছি সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো দুইটাই মনে রাখবেন। সাধারণত আশা করি এই ধরনের প্রশ্ন কনফিউজিং দিবে না। কনফিউজিং থাকলে অ্যাডভার্ব ফ্রেজ আগে আসবেন। মাস্টার বইতে অ্যাডভার্ব ফ্রেজ দেওয়া আছে। এবং দ্য বিগার, দেখেন এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে। কোন ধরনের ফ্রেজ? প্রেপোজিশনাল ফ্রেজ। এবং সেই প্রেপোজিশনাল ফ্রেজটা কার পরে আছে? সেটা হচ্ছে আমাদের একটা নাউনের পরে আছে। নাউনের পর যদি কোনো একটা প্রেপোজিশনাল ফ্রেজ থাকে আনডাউটলি সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুব দ্রুত প্রশ্ন সলভ করা জানতে হবে। আমরা যদি প্রশ্ন খুব দ্রুত সলভ করতে না পারি তাহলে কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারবো না। এরপর সেন্টেন্সে কি আছে? সেটা হচ্ছে আই স্টে। তাহলে স্টের পর একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে। কোন ধরনের ফ্রেজ? একটা প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে কখনো একটা প্রেপোজিশনাল ফ্রেজ যদি ভার্বের পরে থাকে তখন সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ হবে? তখন সেটাকে আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নামে কি করতে পারবো? সংজ্ঞায়িত করতে পারবো। আশা করি ক্লিয়ার। এরপরে হচ্ছে শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তাহলে এই যে লাইনটা আমাদের আর্টিকেল দিয়ে শুরু আছে, যদি কখনো সেন্টেন্সে ডিটারমিনার দিয়ে শুরু হয় তাহলে ইজিলি বলতে পারবো ইট ইজ কল্ড দ্য ওয়ান কাইন্ডস অফ নাউন ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ। এই যে আমি একটা প্রশ্ন দেখার সাথে সাথে যেভাবে আমি প্রশ্নটা খুব দ্রুত সলভ করে যাচ্ছি,
আমাদেরকেও এভাবে খুব দ্রুত প্রশ্নগুলো সলভ করতে হবে। দ্য বুক, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারি। ব্রড ফ্রম দ্য কলেজ স্টেট, আমরা কলেজ স্টেট থেকে এই বুকটা কিনেছি। তাহলে এখানে যদি পার্টিসিপল ফ্রেজ থাকতো তাহলে এটাকে আমি পার্টিসিপল ফ্রেজ ধরতাম। কারণ ব্রডটা অলরেডি একটা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। যদি এখানে পার্টিসিপল ফ্রেজ থাকতো তাহলে পার্টিসিপল ফ্রেজ ধরতাম, কিন্তু পার্টিসিপল ফ্রেজ নেই এবং সেটা একটা নাউনের পরে আছে। কার পরে আছে? নাউনের পরে। তাহলে নাউনের পরে যদি কোনো একটা ফ্রেজ থাকে তখন সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ নাউনকে মডিফাই করতে পারে একমাত্র শব্দ, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কে মডিফাই করতে পারে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভে আমাদেরকে মডিফাই করতে পারবে। সো আমরা দেখতে দেখতে অনেকগুলো প্রশ্ন সলভ করছি। এরপর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, নিচের কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমাদের এখানে কিন্তু একটু দাগ নেই, যেহেতু দাগ নেই তাহলে আমরা এখানে কোনটা আনসার হিসেবে ধরে নিতে পারি সেটা একটু আমরা দেখবো। সেটা হচ্ছে আই উইশ টু বাই এ লার্জ এন্ড বিউটিফুল হাউস। তাহলে এখানে 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 হচ্ছে মেইনলি এই যে এ লার্জ এন্ড বিউটিফুল হাউস, এ লার্জ এন্ড বিউটিফুল হাউস, এখানে এটা দুইটি অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকার কারণে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার আরেকবার বলছি, পাশাপাশি যদি কখনো দুইটি অ্যাডজেক্টিভ থাকে তখনও তাকে আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে আবার বলছি, পাশাপাশি যদি কখনো দুইটি অ্যাডজেক্টিভ থাকে তখন তাকে আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারবো। এরপর দ্য ওমেন, তাহলে এই প্রশ্ন একটু দেখবো। এখানে হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে এবং সেই প্রেপোজিশনাল ফ্রেজটা একটা নাউনের পরে আছে। তাহলে সবসময় মনে রাখবো, নাউনের পরে যদি কোনো প্রেপোজিশনাল ফ্রেজ থাকে তখন সেটাকে আমরা বলতে পারবো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ নামে সংজ্ঞায়িত করবো? তখন সেটাকে বলবো আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর নিয়ার দ্য ফরেস্ট, তাহলে এই প্রশ্নে কিন্তু অনেকে ভুল করতে পারি। কোথায়? নিয়ার দ্য ফরেস্ট, আমরা হয়ের ধারা প্রশ্নগুলো আনসার পাচ্ছি। যেহেতু হয়ের ধারা প্রশ্নগুলো আনসার পাচ্ছি তাহলে এটাকে ইজিলি বলতে পারবো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ বলতে পারবো আমরা? এটাকে বলবো আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা অংশ। কোন ধরনের ফ্রেজের একটা অংশ? এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নামে একটা অংশ হিসেবে ধরতে পারবো। দ্য গার্ল ইজ গ্রিন, এগুলো কিন্তু প্রায় ভুল করে ফেলি। ইন গ্রিন, সেটা কার পরে আছে? দ্য গার্লের পরে। গার্লের পরে থাকার কারণে সেটাকে আমরা বলতে পারবো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ বলবো? আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নামে সংজ্ঞায়িত করবো। এরপর প্রশ্ন, দ্য গ্রেটার পার্ট অফ দ্য লার্নিং ইন দ্য স্কুল, তাহলে আমরা কোথায় শিখেছি? ইন দ্য স্কুলে। তাহলে ইন দ্য স্কুল হ্যাজ বিন ওয়েস্ট, তাহলে এখানে দেখতে হবে ইন দ্য লার্নিং কি কোনো একটা ভার্বের পরে আছে? না, এখানে আওয়ার লার্নিং। এখানে আওয়ার লার্নিংটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ থাকার কারণে অনেকে কিন্তু সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ধরতে পারবেন, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ ধরা যাবে না, যেহেতু একটা নাউনের পরে আছে। সেটাকে আমরা বলবো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ বলবো? একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নামে সংজ্ঞায়িত করবো। সো আমরা দেখতে অনেকগুলো প্রশ্ন সলভ করছি। এবার হি হায়ার এ বিউটিফুল হিম, তাহলে অ্যা দিয়ে শুরু আছে। তাহলে যখন এই সেন্টেন্স অ্যা দিয়ে শুরু হবে, আর্টিকেল দিয়ে শুরু হবে, তখন সেটাকে ইজিলি বলতে পারবো এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে কারণ আর্টিকেল একটা ডিটারমিনার একটা অংশ। এরপর দ্য বুক ব্রট ফ্রম দ্য লাইব্রেরি, এটা লাইব্রেরি থেকে নেওয়া হয়েছে, এটাকে পার্টিসিপল ফ্রেজ হিসেবে ধরতে পারবো। যদি পার্টিসিপল ফ্রেজ না থাকে তখন সেটাকে ধরবো আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের অংশ। কোন ধরনের ফ্রেজের অংশ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু আমি অনেক সময় দেখেছি এটাকে পার্টিসিপল ফ্রেজ নামক কি করছে? সংজ্ঞায়িত করেছে, এবং অনেক সময় পার্টিসিপল না দিয়ে আমাকে স্পেসিফিক ভাবে বলতে পারে এটা হচ্ছে একটা ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? ফার্স্ট পার্টিসিপল ফ্রেজের একটি অংশ। তাহলে আবার বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ না দিয়ে এই প্রশ্নটা বলতে পারে একটা ফার্স্ট পার্টিসিপল ফ্রেজের অংশ কিনা, তখন আমরা ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে দাঁড়াবো। এরপর হচ্ছে দ্য রিচড হোম, এটা হচ্ছে হোম হবে। তারা বাসায় পৌঁছেছে কিভাবে? সাউন্ড এন্ড সেফ, নিরাপদ ভাবে তারা হচ্ছে বাসায় পৌঁছেছে। তাহলে কিভাবে পৌঁছাইছে? তাহলে কিভাবে আনসার করে পাচ্ছি? তাহলে এই যে প্রশ্নটা আমরা হচ্ছে হাউ ধারা প্রশ্নগুলো আনসার পাচ্ছি। তাহলে কখন যদি সেন্টেন্সে হাউ ধারা প্রশ্নগুলো আনসার পাই তখন সেটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারি। দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট ইনাফ, তাহলে এখানে ফাস্ট ইনাফটা কোন ধরনের ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারবো? কিভাবে হাঁটে? খুব দ্রুত। তাহলে খুব দ্রুতর জন্য আমরা এটাকে বলবো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজের একটা অংশ? এটাকেও কিন্তু আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারবো। সো আমরা কিন্তু দেখতে আমরা আমাদের ফ্রেজের অংশগুলো শেষ করেছি। দেখেন, আমার এই ক্লাসগুলো যখন আপনারা দেখবেন আপনাদের প্রথম কাজ থাকবে আমি যে ছোট্ট কনসেপ্টের বেসিকটা পড়িয়েছি এটা একটু আপনি যেখানে পড়েন না কেন, যে অনলাইন ক্লাসে করেন না কেন, জাস্ট এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন। মাথায় রাখার পর আমি যেভাবে প্রশ্নগুলো সলভ করেছি আপনার কাছে হচ্ছে অধিক প্রশ্ন সলভ করা, কারণ ফ্রেজ থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে। সো দেখা হবে আমাদের আরেকটি ক্লাসে। থ্যাংক ইউ।